মেচেদা। আর আজকে তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ব্লগটা কী নিয়ে। তাও বলে রাখি, আজকে ব্লগটা কলকাতার সেই সমস্ত ফেমাস জায়গাগুলো নিয়ে, যেগুলো মোটামুটি আমরা সবাই চিনি। আর ব্লগের কথা বলতে গেলে এই ব্লগিংটা আমি শুরু করেছিলাম 2020 সালের ঠিক শেষের দিকে, কিন্তু অনেক সমস্যার জন্য সেটাকে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আস্তে আস্তে সেই সমস্যাগুলোকে আমি কাটিয়ে উঠে নতুন করে একদম শুরু করেছি। আর এই ব্লগটা আমার এই চ্যানেলের একদম প্রথম ব্লগ। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার সেই সুন্দর জায়গাগুলো। আর ওই সুন্দর জায়গাগুলোর যে ড্রোন শটগুলো দেখবে, সেটা অবশ্যই আমারই খুব কাছের একজনের তোলা। অনেকেই হয়তো চিনে থাকবে, তার নাম তন্ময় খুব ভালো ড্রোন অপারেটর। ও খুব ভালো ড্রোন চালায়, ক্রেডিট তো তাকে না দিয়ে হয় না। এই রাস্তাঘাট তো আজকে ফাঁকাই ছিল, খুব একটা ভিড় রাস্তাতে ছিল না। তো দেখতে দেখতে প্রায় আমি অনেকটা রাস্তায় চলে এসেছি। প্রায় সাঁতরাগাছি যখন ঢুকছি, ওই সময়টা দেখলাম যে রাস্তাতে মোটামুটিভাবে গাড়ির চাপ ছিল। পরে আমি সাঁতরাগাছি ব্রিজের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এখানে পৌঁছে আমি দেখলাম গাড়ির মোটামুটি চাপ রয়েছে। আর অনেক দিন পর ফার্স্ট ব্লগ শুরু করেছি, একটু নার্ভাস তো আমি ফিল করছিলামই। আমার মতো করে আমার প্রথম ব্লগটা তোমাদের সবার সাথে শেয়ার করে নেওয়ার। ভয়েসটা খুব একটা ক্লিয়ার আসছে না। শুরুটা তো মোটামুটিভাবে করেছি, আস্তে আস্তে হয়তো সব কিছু ঠিক করে নেব। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে আমার এই জার্নিতে।
সাঁতরাগাছিটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেলেও সাঁতরাগাছির জ্যামটা কিন্তু এখনও সেই একই রকমই রয়ে গেছে। সাঁতরাগাছি ফ্লাইওভার ব্রিজের যে জ্যামটা সেটা কিন্তু এখনও সেই একই রকম আছে, যদিও এখন সাঁতরাগাছির পাশ থেকে নতুন ফ্লাইওভার ব্রিজের কাজ শুরু অলরেডি হয়ে গেছে। তো আশা করি ভবিষ্যতে এই জ্যামটা আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারব। জীবনের একদম প্রথম একটা ব্লগ, তার মাঝে ভীষণ নার্ভাস ছিলাম, তার মাঝে দেখলাম হঠাৎ করে পুলিশ আমাকে হাত দেখালো। তো অবভিয়াসলি আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম, কিন্তু এখানে একটা ফানি ব্যাপার হলো যে ওই পুলিশটা আর কেউ না, আমার ক্লাসমেট, আমার বন্ধু। সাথে একটু দেখা করলাম, ও আমাকে জিজ্ঞেস করলো যে তুই এরকম গরমের মধ্যে এই রাইডিং গিয়ারগুলো কিভাবে পরে আছিস, সে সমস্ত কথা হলো। বাকি অনেক দিন পরে ওর সাথে দেখা হয়েছিল, কিছুটা সময় দুজন কথা বললাম। ও অ্যাকচুয়াল আমার ক্লাসমেট, এছাড়াও ওর সাথে আমার ফ্যামিলিগত একটা রিলেশন রয়েছে। ও যেহেতু ডিউটি আওয়ার্সের মধ্যে ছিল, তো ওকে আমি খুব একটা ডিস্টার্ব করিনি। ওর সাথে জাস্ট দেখা করেই আমি চেষ্টা করেছি ওখান থেকে বেরিয়ে যাওয়ার। অ্যাকচুয়ালি ও ভীষণ বিজি থাকে, যারা এই রোডে প্রতিদিন যাতায়াত করো তারা জানো যে ওই জায়গাটা কতটা কনজেস্টেড এবং ভীষণ গাড়ির চাপ থাকে। সময় কাটাতে পারিনি, পরবর্তী কোনো একটা দিন হয়তো ওর সাথে সময় কাটাবো। ওকে বাই বলে আমি এগিয়ে গেলাম আমার নিজের গন্তব্যের দিকে। কলকাতা ঢোকার আগেই যেটা ভালো লাগে যা সাঁতরাগাছিটা ক্রস করে, সেটা তোমরা অনেকেই জানো, সেকেন্ড হুগলি ব্রিজ, যেটার কথা না বললেই নয়। অ্যাকচুয়ালি আমি যখন প্রত্যেকবার সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাতায়াত করি, তো আমার এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে কলকাতার যে সমস্ত শর্টগুলো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের এই শর্টগুলো কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে জানিও, আর তোমাদের মতামত অবশ্যই জানিও।
তো আজকের মতো এটুকুই। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি তোমরা সবাই পাশে থাকবে। তোমাদের এই সাপোর্টটা না হলে আমি এগিয়ে যেতে পারবো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।